তো বন্ধুরা দেখো আমরা পিসির বাড়ি থেকে চলে যাচ্ছি মাসির বাড়ি। এখানেই কাছেই হচ্ছে মাসির বাড়ি। আসলে পিসির বাড়ি হচ্ছে ডাঙ্গাপাড়া, আর ডাঙ্গাপাড়া থেকে কিশোরীতলা, মানে বলতে গেলে অনেকটাই কিশোরীতলায় মাসির বাড়ি। তো রাস্তাটা যাওয়ার সময় খুবই ভালো লাগছিল রাস্তাটা দেখতে। দুই সাইড দিয়ে এরকম মাঠ, মাঝে রাস্তা, তাই তোমাদেরকেও একটু তুলে দেখিয়ে দিলাম। আর আজকে যেহেতু সকালবেলা গোপুসোনাকে দেখানো হয়নি, কারণ আমি এখনও বাড়ি পৌঁছোইনি, তার জন্য। তো বিকালবেলা বাড়ি পৌঁছে তারপরে তোমাদেরকে গোপুসোনাকে দেখাতে হবে। তো দেখো মাসির বাড়ি এসে ঘরে তো আমরা সবাই মিলে শুয়ে বসে পড়েছি। আর আমার মাসির ঘর বলতে তোমরা কিছু মনে করো না, আমার মাসির ঘরটা সত্যি খুবই ছোট্ট একটা ঘর, ঢোকার জায়গা নেই সেরকম। আর এই যে এখানে ঠাকুর থাকে। তো মাসি ঘর করছে পাশে, মানে করছে না, করবে খুবই তাড়াতাড়ি। আসলে একটু চাপ আছে তার জন্য এখন করতে পারছে না, তবে খুবই তাড়াতাড়ি মাসি ঘর করে ফেলবে, নয়তো মাসি থাকতে পারবে না। এই যে মাসির বারান্দা, এখানে বাবা বসে আছে। আর এই সাইডে দেখো, এখানে দেখো মাসির এটা হচ্ছে উঠান, পুরো জায়গাটাই হচ্ছে মাসির। এই যে, আর মাঝে দেখো একটুখানি সরু রাস্তা, কি সুন্দর। আর আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা মাসির বাড়ি থেকে, কারণ পিসির বাড়িতে তো আজকে খাওয়া দাওয়া, ওখানে গিয়ে তো আবার ভোজ খেতে হবে। এখানেও বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছি পিসির বাড়িতে, এবার একটু টাইম কাটিয়ে চলে আসতে হবে। আর এই যে আমরা যাওয়ার সময় পুকুরটা তোমাদের দেখিয়ে দিলাম, মাসির একদম বাড়ির সামনে পুকুর। এরকম জায়গায় আমার যদি বাড়ি হতো না, সত্যি খুবই ভালো হতো বন্ধুরা, কি বলবো তোমাদের। আমার তো এরকম পুকুরের কাছে বাড়ি খুবই ভালো লাগে, কারণ কি বলো তো, আমাদের পুকুরটা কাছে, তবু অনেকটাই দূর হেঁটে হেঁটে যেতে, মানে হেঁটে হেঁটে যেতে হয়, অনেকটা দূর লাগে রোদে। কিন্তু এইখানে যদি এত কাছে পুকুর থাকতো না, তাহলে আমি তো প্রত্যেক দিন পুকুরেই স্নান করতাম। পুকুর না, এটা অ্যাকচুয়ালি ঘাট, কিশোরীতলার বড় ঘাট এটা। আর ঘাটের মানে ওই সাইডটা হচ্ছে জিতপুর, মানে আমাদের নদিয়া, আর এই সাইডটা হচ্ছে মুর্শিদাবাদ। কি সুন্দর না। আর এর ফাঁকে এবার দিদা নেমে গেল। অ্যাকচুয়ালি দিদা একজন রিলেটিভ আছে ওখানে, তার জন্য দিদা নেমে গেল কথা বলতে ওনাদের সাথে। তো আবার উঠেও পড়লো তাড়াতাড়ি। তো এবার আবার বাবা গাড়ি ছেড়ে দিল। তো বন্ধুরা চলো ভোজ খেয়ে বাড়ি এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি তো চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি। তো বাড়ি এসে দেখো এখানে দেখতে পাচ্ছ শাক, এই পাটের শাকগুলো, মানে এগুলো পাটের শাক জন্য দিয়ে গেছে পাশের বাড়ির, মানে মাঠে কাজ করে দাদুটা, তো ওখান থেকে দিয়ে গেছে শাকগুলো। এই যে তোমরা দেখে নাও, পাটের শাক কিন্তু এগুলো সব, এগুলো ছাড়িয়ে রাখা হয়েছে। আর জেঠি অর্ধেকটা নিয়েছে, আমরা অর্ধেকটা নিয়েছি, এখনও অনেকগুলো আছে। পাশের বাড়ি থেকে বলা হয়েছে এসে নিয়ে যাবে। এই যে অনেক দিয়েছিল কিন্তু প্রচুর, আর আমাদের বাড়িতে তো শাক সেরকম কেউই খায় না, তার জন্য পড়ে আছে শাকগুলো। বন্ধুরা এত গরম এত গরম এত গরম, কিছু বলার নেই। আমি তো উপরে চুল বেঁধে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করার আগে, তো ভিডিও শুরুতে তো আমরা পিসির বাড়িতে ছিলাম, বাড়িতে আসা হয়নি, তাই গপুকেও দেখানো হচ্ছে না 2 দিন ধরে। তো চলো ভিডিও শেষ করার আগে একবার গপুকে দেখে আসি, তারপর এসে ভিডিওটা শেষ করব। যা গরম পড়েছে, এই গরমে কিছুতেই থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া। তো ভিডিওটা শেষ করে তারপরে আমি ঘর মুছে স্নান করব, দেন সব কিছু হয়ে যাবে। তো চলো গপুকে তোমরা দেখে নাও একবার। তো গাইস, গপুকে তোমরা দেখে নিলে, অ্যান্ড রাধে রাধে জানিয়ে দিল গপু, তোমাদের গুড মর্নিংও জানিয়ে দিল। গপু সোনা খেয়ে নিচ্ছে, দেখো বিস্কিট খেয়ে নিচ্ছে। তো গপু সোনাকে তোমরা দেখে নাও। আজকে ভিডিওটা শেষ করছি এখানেই। গপু সোনাকে তোমরা দেখে নিলে, কালকে থেকে আবার যেরকম ভিডিও দেওয়া হয় সেরকম দেওয়া হবে। তো প্রত্যেক দিনের মতো আমার ভিডিওতে আজকেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, এবং আগামী দিনের জন্য তৈরি থেকো ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো গপুর আশীর্বাদে। তো বাই।